আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে গণ অধিকার পরিষদের যিনি আহ্বায়ক বা প্রধান নেতা জনাব নুরুল হক নূর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কাফানো একজন ছাত্রনেতা, যিনি তার রাজনৈতিক উত্থান, রাজনৈতিক কেরিয়ার আসলে যেটা স্বাভাবিকভাবে বলা যায় যে পিটান খাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন তার সেই পিটান খাওয়া বা তার কেন খাওয়া এটা এখনও চলতেছে। তার অংশ হিসেবে দেখলাম যে আজকে রাত অর্থাৎ এই রাত্রে তাকে যেভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে, বিষয়টা ছিল যে জাতীয় পার্টির কার্যালয়ে তারা বলা যায় কি অভিমুখে রওনা করছেন। কেউ কেউ বলতেছেন দখলের উদ্দেশ্যে, কেউ কেউ বলতেছেন ভাঙচুরের উদ্দেশ্যে, যেটাই হোক, অর্থাৎ তারা জাতীয় পার্টির কার্যালয় বা প্রধান কার্যালয়ের দিকে রওনা করছেন। হয়তো সেখানে যাওয়ার পরে উত্তেজিত জনতা বলেন বা জাতীয় পার্টির সমর্থক বলেন, তারা নুরুল হক নূরের উপরে অতর্কিত হামলা করছে। শুধু নুরুল হক নূর না, তার বাহিনী বা তার সমর্থক গোষ্ঠীরা তারা যারা ছিলেন তাদের সকলের উপরে সেখানে হামলা হয়েছে। তাদের ভিতরে সবচেয়ে বেশি জখম হয়েছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেয়েছি যে নুরুল হক নূর এবং তার আরেকজন নেতা জনাব রাশেদ খান, তারা দুজনেই আহত হয়েছেন। এখন এই যে জনাব নুরুল হক নূর কেনই জাতীয় পার্টির অফিস অভিমুখে গিয়েছিলেন, সেখানে তো এরকম কোনো ইস্যু ছিল না যে সেখানে যেতেই হবে তাকে। হয়তোবা তাদের দাবি ছিল যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ, অথবা জাতীয় পার্টির মহাসচিব যিনি বর্তমানে আছেন জিএম কাদের সাহেব, তাকে হয়তো গ্রেপ্তার, এরকম দাবি দেওয়া নিয়ে। এখন এইরকম দাবি দেওয়া তারা তো বিভিন্ন জায়গায় করতে পারতেন। এখন এই জন্য জাতীয় পার্টির অফিস গিয়ে ভাঙচুর করতে হবে বা জাতীয় পার্টির অফিস অভিমুখে রওনা দিতে হবে, একটা স্থিতিশীল অবস্থায় থাকা দেশটাকে আবার অস্থিতিশীল করতে হবে, এটা তো আসলে কাম্য ছিল না। এখন যে কোনো উদ্দেশ্য হোক, ছাত্রনেতা নুরুল হক নূর সেখানে গিয়েছেন। ছাত্র বয়সে রাজনীতি শুরু করার কারণে বা বয়স তত বেশিও না, তাদের রক্ত টকবগে হয়তো, এই জন্য তারা সেখানে গিয়েছেন। এখন সেখানে যাওয়ার পরে সেখানে প্রতিপক্ষ অর্থাৎ জাতীয় পার্টির সমর্থকদের হাতে উত্তম মাধ্যম খেয়ে তার অবস্থা খুবই মারাত্মক। এখন কারোই অবস্থা মারাত্মক হোক বা খারাপ হোক, এটা আমরা চাই না। এই জন্য নুরুল উপরের যে হামলা হয়েছে, এই হামলার নিন্দা অবশ্যই জানাচ্ছি। এবং পাশাপাশি এটাও বলছি, নুরুল হক নূর যদি কোনো অন্যায় উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে জাতীয় পার্টির অফিস অভিমুখে রওনা করেন, সেটারও নিন্দা জানাচ্ছি। এখন বাংলাদেশটা এই মুহূর্তে এখন একটু স্থিতিশীল থাকা প্রয়োজন। একদিকে বুয়েটের শিক্ষার্থীরা, একদিকে যে নুরুল হক নূরেরা যেরকম শুরু করছেন, অন্যদিকে মুক্তিযোদ্ধাদের উপরে যেরকম হামলা, সব মিলে আসলে দেশের অবস্থা যেন তত একটা ভালো এরকম মনে হচ্ছে না। সুতরাং সবাই যার যার জায়গা থেকে একটু সহনশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সবাই সকলের উপরে সকলের দায়িত্ব আছে। প্রত্যেকের জায়গা থেকে সহনশীল হলে আমাদের দেশটা মনে হয় সুন্দর হবে। সুতরাং যা কিছু হওয়ার হয়ে গেছে, যতটা ক্ষতি হওয়ার মনে হয় দেশের হয়ে গেছে, এখন সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকা মনে হয় উচিত বলে আমি মনে করি। সর্বশেষ নুরুল হক নূরের উপরে যে হামলার সমর্থন না করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।